ইসলাম এমন এক গুরুত্বপূর্ণ জিনিস যেটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে একটি সূরা দিলেন, সূরার নাম সূরা ইয়াসিন। শুনেছেন না? ফজিলতপূর্ণ সূরা। নবী বলছেন সূরা ইয়াসিন কোরআন শরীফের দিল। সূরা ইয়াসিন একবার যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ খুশি হয়ে 10 বার কোরআন খতম করা সওয়াব দেন। বলুন সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিনে একটি আয়াত আছে, ওই আয়াতটা হলো ও আনি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। ইসলামের পথে চলা, ইসলামের আদেশ নিষেধের মধ্য থেকে চলা, ইসলামের ছায়াতলে থেকে চলা, এটাই ইবাদত, এটাই বন্দেগী, এটাই গোলামি, এটাই রবের দাসত্ব। কথা ক্লিয়ার হলো? আল্লাহ পাক সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে এটাই বলতে চাইছেন, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ। এই পর্যন্ত যা বলেছি ইসলাম সম্পর্কে মোটামুটি ধারণা হচ্ছে তো? এখানে ভালো করে বুঝুন, ইসলাম কিন্তু আমার আপনার ব্যক্তিগত সম্পদ নয়। পৃথিবীতে আমার ধর্ম অন্য কোনো ধর্মকে গালি দেওয়া শেখায়নি। আমি বলবো গোটা বিশ্বের সব মানুষকে বলবো, সে যেই ধর্মের অবলম্বী হন না কেন, ইসলাম আমার পৈতৃক বাপদাদা সম্পদ নয়। ইসলাম আমার যতটা, ইসলাম আপনারও ততটা। আপনি মানুষ, আমার রব আপনাকে পাঠিয়েছে, আমার রব আপনার জন্যই দিয়েছে। আপনার দুর্ভাগ্য আপনি ইসলামের মধ্যে আসতে পারেননি, আমাদের সৌভাগ্য আমরা ইসলামের পথে আছি। কথা ঠিক না ঠিক? কোরআন আমার যতটা, বিশ্বের প্রত্যেকটা মানুষের অতটা। দুর্ভাগ্য আমরা কোরআনকে আমাদের জীবন বিধান হিসাবে মেনে নিয়েছি, আপনি মেনে নিতে পারেননি। আমার নবী এটা মুসলমানদের ব্যক্তিগত নবী নয়, আমার রসুলকে, রসুলের শানে সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে আমার সৃষ্টি জগতের জন্য রহমত করেছি। আর স্পেশালি আল্লাহ মানুষের জন্য নবী করেছেন, মুসলমানদের নবী নয়, মানুষের নবী। অর্থাৎ আমার নবী আমার যতটা, আপনার অতটা। অর্থাৎ আপনি সেই নবীকে নবী বলে মানতে পারেন, এটা আপনার ব্যর্থতা। কথা কি ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা এই পথে চলবো, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ভেজাল একটা পথ। এটাই শান্তির রাস্তা, এটাই উন্নতির রাস্তা, এটাই শ্রেষ্ঠত্ব বজায়ের রাস্তা, এটাই জান্নাতের রাস্তা, এটাই কবর জগতের কামিয়াবির রাস্তা, এটাই রবকে খুশি করার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা পর্ব মোটামুটি এবারে বলুন, ইসলাম সম্পর্কে একটু ধারণা ক্লিয়ার হয়েছে না? হয়েছে না? এই ইসলামের মধ্যে আসতে পারছি না কেন, ইসলামের মধ্যে আসার পর্যালোচনা করে সমাপ্ত করব। আর যদি বলেন হুজুর দোয়া করে দেন, তো দোয়া করে দেবো। কি বলছেন? গুরুত্বপূর্ণ কথা তো, এই জন্য সময় অনুপাতে কথা বললে ভালো লাগে। এটা মেজাজ, দেওয়ার মেজাজের সাথে নেওয়ার মেজাজও দরকার। কেন একটা মানুষের ক্ষুধা লেগেছে, দুপুর 12টায় খাওয়া দিলে ভালো হয়, সেই খাওয়া যদি সন্ধ্যা 5টায় দেওয়া হয়, তারপর আলহামদুলিল্লাহ। যাক, আমি একটুখানি যেহেতু ইসলামটা বুঝিয়েছি, ইসলামের মানার একটু গুরুত্ব, মহত্ব, তাৎপর্য একটু বুঝিয়ে কিছু আমাদের বাস্তব জীবনের পরিবর্তনের কিছু ফর্মুলা আসুক, ইনশাআল্লাহ সেটা দিয়ে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি বাবাজি? বুঝতে পারছেন তো? থাক কিছু, যাই হোক, একটু তাকবীর দিয়ে না, নারী তাকবীর ভালো লাগছে। আর একটু জোরে হবে? মাঝে মাঝে বলি খুব জোরে যদি না হয়, অন্তত ভক্তির প্রতি জোর দেন। খুব না চেঁচিয়ে তো ভক্তির প্রতি একটু জোর হোক, আল্লাহকে ভক্তি ভরে ডাকি। আল্লাহ কথা বলার শক্তি দিলেন, দোয়া করে দিই। তাহলে আগে বাড়ানো কই ভাই, কমিটি ভাই কই? আর কে আছে বক্তা? না, আমাকে ক্লিয়ারটা ডিরেকশন দেন, এমন একটা ডিরেকশন দেন যাতে সব দিকটা সুবিধা হয়। কি বিবেচনামূলক একটা ডিরেকশন দেন, সব দিকটা যাতে সুবিধা হয়, যাতে মানে সব দিকটা বজায় থাকে, মানুষকে অতিরিক্ত কষ্ট দেওয়া দরকার হবে না। এখানে একান্ত যদি বেশিরভাগ মানুষ চায় যে আর কিছুক্ষণ চলুক, সেটা আলাদা কথা। আর যদি মনে করেন শেষ করে দেন, সেটা আপনাদের ব্যাপার। একটা তাকবীর দেন, নারী তাকবীর। মাশাআল্লাহ, একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা ভাইরা একটু চিন্তা ভাবনা করুক, আমি 2-10 মিনিট একটু আগে বাড়াই নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা,
আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো আল্লাহ এবং রাসূলের কথাগুলো মেনে চলা। কোনটা হারাম কোনটা হালাল, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোনটা নেকি কোনটা গুনাহ, এটা আমরা জানি কি জানি না। আমরা এতদিন শুনেছি ইসলামের একটা অর্থ হলো শান্তি, এর একটু ব্যাখ্যা সংক্ষিপ্ত দরকার আছে না নেই? আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরাতুল বাকারার একেবারে 286 নম্বর আয়াত শেষ আয়াতে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে যা আদেশ করেছি, যা নিষেধ করেছি, তোমাদের সাধ্যের বাইরে নয়। যা কিছু আল্লাহ আদেশ করেছেন আমাদের কল্যাণের জন্য, যা কিছু আল্লাহ নিষেধ করেছেন আমাদের কল্যাণের জন্য। নামাজ কার হুকুম? নামাজের ভিতরে মানুষের কল্যাণ আছে। রোজা কার হুকুম? রোজার ভিতরে মানুষের কল্যাণ আছে। পর্দার ভিতরে মানুষের কল্যাণ আছে। ধনীদের জন্য যদি আল্লাহ দয়াময় হজ যাকাত কুরবানির আদেশ দেয়, এতে মানুষের কল্যাণ, শারীরিক কল্যাণ, সামাজিক কল্যাণ, অর্থনৈতিক কল্যাণ, মানসিক কল্যাণ, দেশের কল্যাণ, দশের কল্যাণ, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, যাবতীয় কল্যাণ আল্লাহ আদেশের মধ্যে রেখেছেন না রাখেন নাই? যা কিছু বান্দার জন্য ক্ষতি, যা কিছু বান্দার জন্য বিপদ, যা কিছু বান্দার জন্য মুসিবত, অকল্যাণমূলক জিনিস যেগুলো মানুষ করে, আমার আল্লাহর করুণা, আল্লাহ মানুষকে সতর্ক করেছেন, হারাম করে দিয়েছেন। মদ গাঁজা যদি হারাম হয়, দুনিয়ায় যদি জুয়ার লটারি যদি হারাম হয়, দুনিয়ার জমিনে আল্লাহ যা কিছু নিষেধ করেছেন, সুদ আর ঘুষ যদি হারাম হয়, এইটা বর্জন করার ভিতরে কল্যাণ আছে। যদি এর ভিতরে আমরা নিমজ্জিত হয়ে যাই, আমাদের অকল্যাণ আর ক্ষতি হবে, এতে সন্দেহর অবকাশ নেই। আমার আল্লাহ বলছেন, তোমাদের যা আদেশ করেছি, তোমাদের যা নিষেধ করেছি, এটা তোমাদের ভালোর জন্য। আল্লাহ বলছেন, তোমাদের কল্যাণের জন্য যা আদেশ নিষেধ দিয়েছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা বান্দি, তোমরা যেটা পারবে না, তোমাদের সাধ্যের বাইরে আমি আল্লাহ চাপিয়ে দেই না। বলুন তো আমাদের সকলের সৃষ্টিকর্তাকে? সবাই মিলে জবান ছেড়ে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয়, আল্লাহ যদি আমাদের সৃষ্টি করেন, আমাদের দ্বারা কোনটা হবে আর কোনটা হবে না, কোনটা পারবো আর কোনটা পারবো না, আল্লাহ থেকে ভালো কেউ জানে না। আল্লাহ বলছেন তোমরা পারবে না, আমি চাপিয়ে দিয়েছি, এমন নেই। তাহলে নামাজ যদি আল্লাহর হুকুম হয়, আমরা পারবো না এমন নয়, বরং পড়ি না। পর্দা যদি আল্লাহর হুকুম হয়, আমরা পারবো না এমন নয়, বরং আমরা করি না। সুদ ঘুষ যদি হারাম হয়, আমরা ছাড়তে পারবো না এমন নয়, বরং আমরা ছাড়ি না। জেনা ব্যভিচার যদি গুনাহ হয়, দুনিয়ায় মদ গাঁজা যদি হারাম হয়, আমরা ছাড়তে পারবো না এমন নয়, বরং আমরা ছাড়ি না। যদি বলে পারবো না, ওর মতো মিথ্যাবাদী আর কেউ হবে না। একদম কমন ভাবে সহজভাবে একটা হিসাব বুঝিয়ে দেই। একজন বিড়ি খায়, আছে না কম বেশি? একজন সিগারেট খায়। শরিয়াতে কিন্তু আমরা হানাফি মাযহাবের মানুষ, এটা মাকরুহ তাহরিমি, মানে হারামের পর্যায়ে ছেড়ে দেওয়া দরকার। এর ভিতরে শারীরিক ক্ষতি, সামাজিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি আছে না নেই? আছে না? ক্ষতির পর্যালোচনা আমি যাবো যদি সময় পাই, ধৈর্য থাকে। তো যে কথা বলছিলাম, এখন একজন বিড়ি খায়, তাকে যদি বলা হয় ভাই বিড়ি খাওয়াটা ছেড়ে দেন, বলছে আমি পারবো না। ওকে অফার দেবেন, ভাই আর সারাদিন যদি আমার সঙ্গে বিড়ি না খেয়ে সারাদিন থাকতে পারো, 10,000 দেবো। পারবে না? একটা ছেলে অতিরিক্ত গাঁজা বা মদ খায়, তাকে যখন বলা হয় ভাই এটাকে ছেড়ে দাও, তোমার জন্য খারাপ, ও বলে পারবো না। ওকেই বলবেন 3 দিন আমার সঙ্গে খাবে, ঘুমাবে, ঘুরবে, 3 দিন যদি কোনো নেশার দ্রব্য ব্যবহার না করো, 50,000 দেবো। এক পায়ে রাজি হবে না? তাহলে মানুষ টাকার জন্য যা করে, তার কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, দশের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, তার নিজের কল্যাণের জন্য, তার আখিরাতের কল্যাণের জন্য, তার রবের রেজামন্দি সন্তুষ্ট অর্জনের জন্য মানুষ তখন সেটা করতে চায় না। এই নাফরমানিটা স্বয়ং স্রষ্টার সঙ্গে নাফরমানি হয়। কথা ঠিক না বেঠিক? এখানে আমরা ইসলাম মানুষের জীবনে সহজ করে দেয়, মানুষের জীবনে শান্তি এনে দেয়, অথচ আমরা মানুষকে ভুল বোঝাই ইসলাম মানা কঠিন। যে বলে ইসলাম মানা কঠিন, ইসলামের 10%ও বোঝে না।
ইসলামের রাস্তাই মানুষের জীবনে কল্যাণের রাস্তা। দুটো একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আজকে আমরা অনেক প্রত্যেকটা মানুষের জীবনে সাংসারিক জীবনে আবদ্ধ হওয়ার প্রয়োজন হয় কি হয় না? কেউ অসুস্থ ব্যতিক্রম সেটা আলাদা, সাধারণত আমাদের জীবনে সাংসারিক জীবনের প্রয়োজন আছে না নেই? আছে না? এটা একটা ভাইটাল জীবন, সাংসারিক জীবন। এখানে আমাদের সাংসারিক জীবনের ক্ষেত্রে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহ হুন। পোশাক ছাড়া আমাদের জীবন চলবে? পোশাকের গুরুত্ব আমাদের কাছে আছে না? তা ঠিক আল্লাহ বলছেন স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ। একজনের একজনের প্রতি গুরুত্ব আছে না নেই? যেমন গুরুত্ব আছে তেমন প্রয়োজনও আছে। এখানে আমার নবী স্ত্রীদেরকে কি ভালোবাসা দিলেন? এক পাত্রে খেতে বসলে নুরানি হাত দিয়ে বিবিদের মুখে খাবার উঠিয়ে দিতেন। বাজারে কোথাও গেলে প্রয়োজনে বাড়ির মহিলাদের জন্য, স্ত্রীদের জন্য, বাচ্চাদের জন্য কিছু অবঢৌকন খাবার আনতেন। নবী মেসেজ দিলেন, তুমি বিভিন্ন পরিবেশে ওঠা বসা করো, তোমার কাপড়ের মান যেমন হবে স্ত্রীর কাপড়ের মান তেমন হবে। অর্থাৎ তুমি যখন বাইরে ভালো মন্দ মন চায় খাও, রোজগার করো, তুমি পেট পুর ইচ্ছা মতো খাবে চলবে না, তুমি যেমন খাবে বিবিকে তেমন খাওয়াবে। যদি ভুল বোঝাবুঝি হতেই পারে, একে অপরের প্রতি কোনো মিস্টেক হতেই পারে, এর সমাধান যদি স্ত্রীর ভুল হয় স্বামী সেটা ধরিয়ে দেবে ভালোবেসে, স্বামীর ভুল হলে স্ত্রী ধরিয়ে দেবে। একে অপরের প্রতি দয়াশীল, ক্ষমাশীল, ভালোবাসার নজর রাখতে হবে, এটি ইসলাম। কিন্তু ইসলাম কি বলেছে? গালাগালি আর মারামারি। আজকে দেখুন একটু ভুল বোঝাবুঝি হয়ে গেল, হতেই পারে চলার ক্ষেত্রে, তাহলে ইসলাম বলছে গালাগালি আর মারামারির অপশান বেছে দিও না। একে অপরের প্রতি ক্ষমার নজরে দেখো, ভালোবাসার নজরে দেখো, অ্যাডজাস্টিং করে নাও। সম্ভব না? অসম্ভব। কিন্তু আমাদের ছেলেরা এসেই ভুল বুঝে কড়া করে দু চারটে গালাগালি দিল, এটা মানে ইসলামের পরিপন্থী কাজ হলো। হলো কি হলো না? এখন স্বামী তো ইসলামের গণ্ডি ডিঙিয়েছে, স্ত্রী যদি সহ্য করে নিত তাহলে মিটে যেত। একটা ডিঙিয়েছে আর একজন স্ত্রী ডিঙিয়েছে, স্বামী গাল দিলে স্ত্রী উল্টে গালাগালি দেয়, আছে না নেই? তাহলে প্রথম গালাগালি দিল স্বামী, উল্টে স্ত্রী দিল, রেগে গিয়ে স্বামী দুটো মেরে দিল, স্ত্রী উল্টে দিল। এখন মারলে উল্টো মার আসছে না? আসে না? হাহুদান না। প্রথম ছিল ভুল বোঝাবুঝি, শরিয়াতের গন্ডিটি গেলাম ঝগড়া, ঝগড়া থেকে মারামারি, রাগ করে বাপের বাড়ি কেস ঠুকে দিয়ে বসে আছে। ছোট ছোট নিষ্পাপ দুটো বাচ্চা আছে, 4 বছর কেস চললো, এ বিবি বাচ্চা ছেড়ে যা রোজগার করে সব কেসের পিছনে। কথা কি বুঝতে পারছেন? আর মেয়েটার জীবন স্বামী ছাড়া, দুটো বাচ্চাকে নিয়ে যা রনকাম করবে কি করে? বাবা অসুস্থ, ভাই নেই, এরকম পরিবার আছে না? এখন নিজে রোজগার করবে, নিজের সতীত্ব ঐতিহ্য বজায় রাখবে, না বাচ্চা মানুষ করবে, না কেস ঠেলবে? বাচ্চা দুটো বাবা মা থেকে এতিমের মতো হয়ে যায়, যায় না? তাদের জীবনের যে গুরুত্বপূর্ণ সময়, শিক্ষার উপযুক্ত সময়, ওই সময়গুলো যে লস হয়, ওই সময় আমরা কেউ ফিরে দিতে পারবো? এই 4টে বছর একটা সময় হয়ে গেল কি? এইবারে একজন আরেকজনকে বলছে, ওই মেয়েটা বান্ধবীদের সঙ্গে বলছে, আমি খুব পেরেশানিতে আছি, খুব মুসিবতে আছি, আমার সংসার টিকবে না। আর ছেলেটাও বলছে, ভাই আমি বিবাহ শাদী করলাম, আমার জীবনে শান্তি বলে কিছু নেই। এই যে সিচুয়েশন তৈরি হলো, ইসলাম মানার কারণে না মানার কারণে? ইসলামের একটা পথ, সোজা পথকে ভুলে যাওয়ার কারণে এমন একটা মুসিবত তাদের জীবনে নেমে আসলো, এমন অশান্তি নেমে আসলো, একটা সোনার পরিবার ধ্বংস হয়ে গেল, ফুটফুটে নিষ্পাপ বাচ্চার উপরে একটা অশান্তির আসারত পড়লো। এই জন্য ইসলামের একটা নাম হলো শান্তি, ইসলামের একটা নাম হলো শান্তি। এই ইসলামের পথেই মানুষের কল্যাণ। এর ব্যতিক্রম রাস্তায় চলে, আল্লাহ এবং রসুলের দেখিয়ে দেওয়া রাস্তার বাইরে চলে মানুষের জীবনে প্রকৃত কল্যাণ হতে পারে না। এবারে বলুন, যারা বলে ইসলাম কঠিন, তারা ইসলাম বোঝে? ইসলাম মানলে জীবন কঠিন হয় না, না মানলে কঠিন হয়? শুধু একটু ভুল বোঝাবুঝিটা অ্যাডজাস্টিং করে নিলেই হয়ে যেত। গন্ডি ডেঙানোর পরে একটা সোনার সংসার গেল, দুজনের জীবনটা অশান্ত হয়ে গেল, নিষ্পাপ বাচ্চাদের উপর অশান্তির আসারতটা পড়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? চলুন আর একটা উদাহরণ দিই, সহজে বুঝতে পারবেন। আলোচনা বুঝতে পারছেন? বেশি রাত করবো না, কষ্ট দেবো না, আর আমি কষ্ট দেওয়া মানুষও না। সম্মানিত ভাইয়েরা, দেখবেন আমাদের যারা বাবা আছি, মা আছি, আমাদের মেয়ে সন্তানের প্রতি আমাদের মায়া মহব্বত আছে না নেই? একটা আদরের জিনিস, মেয়ে একটা আদরের জিনিস। তো যাই হোক, যে কথা বলছিলাম, এখন ওই মেয়েটার যখন বিবাহের পর্যাপ্ত বয়স হয়, যতই আদরের জিনিস হোক, বাবা মা বুকে আঁকড়ে রাখতে পারে? আল্লাহ বলে, বান্দা আদরের জিনিস হলে তোমাকে রাখতে পারবে না, ওটা দিতে হবে। এইবারে কি হবে? আমার আদরের জিনিস যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। জামাই খোঁজে সোনার জামাই, মেয়ে আমার বাড়ি যা জেদ করে তাই দেয়, জামাই যেন জেদটা পূরণ করে। মেয়েকে জামাই যেন অতিরিক্ত ভালোবাসে, মেয়ে যা চায় জামাই যেন তাই দেয়। মেয়ে জামাইকে খুব ভালোবাসুক, মেয়ে জামাই জেদ পূরণ করুক, মেয়ে জামাইয়ের কথা মতো চলুক, মেয়ে জামাইয়ের পাগল হয়ে থাক, জামাই মেয়ের পাগল হয়ে থাক। এখানে বাবা মার তৃপ্তি হয়, বলে আমার জামাইটা সোনার জামাই। ছেলেটা যখন তার মানে ছেলের স্ত্রীকে বেশি ভালোবেসে ফেলে, তখন বলে ছেলেটা বউ পাগলা হয়ে গেছে। কি গো বলে না?
মেয়েটা শ্বশুর বাড়ি জামাইয়ের কাছে যত আদর যত্নে থাকবে আশা করে, নিজের বৌমার প্রতি অতটা ইনসাফ করতে পারে না। মেয়ের শাশুড়ি আমার মেয়েকে যতটা ভালো চোখে রাখবে আশা করে, নিজের বৌমাদের উপরে সেই আচরণ করতে পারে না। এই জন্য সংসার লংডিভিটি হয় না। আজকে গাড়ি হলো, বাড়ি হলো, মার্বেল হলো, টাইলস হলো, এসি হলো, মাল সম্পদের অভাব নেই, কয়েক ভরি সোনা পাওয়া যাবে, কয়েক লক্ষ টাকা পাওয়া যাবে, দুনিয়ায় দামি দামি আসবাব পাওয়া যাবে, ঘরের সংসারের শান্তি ইনসাফ জিনিসটা নেই। ইসলামের পরিপন্থী চলার কারণে আমাদের সংসার লংডিভিটি হয় না। তুমুল যুদ্ধ শ্বশুর শাশুড়ির সঙ্গে, তুমুল ঝগড়া, ডাইরেক্ট বলছে বাপ মাকে চাও না আমাকে চাও, অ্যাকশন থামাও। ইসলাম মানার কারণে না মানার কারণে? ইসলাম মানলেই রাস্তা সহজ হয়, না মানলে রাস্তা কঠিন হয়। ইসলামের রাস্তা একমাত্র শান্তির রাস্তা। যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে সেখানেই শান্তি কায়েম হবে। একটা পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হলে পরিবারে শান্তি হবে। মানুষের জীবনে ইসলাম প্রতিষ্ঠিত হলে মানুষের জীবনে শান্তি হবে। হবে কি হবে না? ইসলামই একমাত্র প্রকৃত শান্তির রাস্তা, কামিয়াবির রাস্তা। অর্থাৎ এর বাইরে চলে আমাদের কামিয়াবি নয়। আল্লাহ এই জন্য বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আলোচনা মাথা ঢুকছে? ঠিক বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে নাকি? তাহলে ইসলামের মধ্যে আসা দরকার আছে না নেই? আমরা যদি ভাই আর ভাবি ঝগড়ার মারামারি দেখে তাদেরকে নিয়ে অট্টহাসি করি, তাদেরকে নিয়ে এখানে ক্রিটিসাইজ করি, আর দুজন মানুষ তাদের কথা শুনে হেসে দিল, ওটা ওর জীবনের সমাধান না। বরং ওই যুবক আর যুবতীর মগজ ইসলাম ঢুকে দিতে হবে, এটা তাদের জীবনের সমাধান। ঠিক বলছি না ভুল বলছি? একদিকে অশান্ত জীবনের সমাধান, অপরদিকে অশান্তির রাস্তাকে ব্লক করা। ইসলাম এমন একটা নিয়ামতপূর্ণ জিনিস। এই জন্য আমাদেরকে ইসলামের মধ্যে আল্লাহ আসতে বলছেন, এর ভিতরেই আমাদের কল্যাণ আছে। কথা ক্লিয়ার হচ্ছে? শুনুন, আরেকটা আগে বাড়বো, বারবার একটু আগে বাড়বো, ভালো করে যাবার একটু। আসলে মেজাজ লাগে, আমি বুঝতে পারছি আপনাদের। একটা কথা আছে কি, ধরে বেঁধে পিরিত আর মেজে ঘষে রূপ একটা হয় না। বাংলার মানুষ তো রাত জেগে বললে হবে না। আপনারা তো অনেকক্ষণ বসে আছেন, আমি হুজুর হতো তখন বসে থাকতে পারতাম না। আর একটু ব্যক্তারা আসবে শেষের মনে হয়, দু চারটে কমিটি ভাইরা কিছু একটা আলোচনা করছে, এই আর একটু আগে বাড়াই, অসুবিধা হচ্ছে? আরেকটু আগে বাড়াই ইনশাল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে যারা গাঁজা বা বিড়ি মদ খান, বিড়ি বা সিগারেট খান, নেশার জাতীয় দ্রব্যগুলো ত্যাগ করা দরকার আছে না নেই? আজকে আমাদের যুব সমাজের মধ্যে গুটকা, তেরেঙ্গা, শেখর, শান্তি, রজনী, এই সমস্ত জিনিসগুলো অধিক পরিমাণে বেড়ে গেছে না যায় নাই? এখানে একটা সহজ উদাহরণ দিয়ে সমাপ্ত করি। দেখবেন মাঝে মাঝে আমাদের পরিবারের মধ্যে দেখা যায়, আমাদের আত্মীয়দের মধ্যে দেখা যায়, একটা ছেলে একসঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে ওঠা বসা করে। ছেলেটা গরিবের ছেলে, তার ক্লাসমেট বন্ধু বান্ধব প্রত্যেকের একটা করে মোটর সাইকেল আছে। জীবনে বড় আশা, জীবনে বড় স্বপ্ন ছিল, আমার জীবনে যত কষ্ট হোক একটা মোটর সাইকেল কিনবো। পয়সা জমিয়ে জমিয়ে 5 বছর ধরে মেহনতের পয়সা জমিয়ে একটা মোটর সাইকেল কিনেছে ওই গরিব মানুষের ছেলেটা। যে 5 বছরের কষ্টের টাকার বিনিময়ে মোটর সাইকেল কিনলো, ওই মোটর সাইকেলের উপরে মায়া বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? অনেক মায়ার জিনিস, শখের জিনিস। এখন তো সব ডিজিটাল, তেল কতটা আছে সেটাও বোঝা যায়, তেল কতটা আছে সেটাও বোঝা যায়। ভাবলো পেট্রোল পাম্প অনেক দূরে, গ্রামে একটা দোকানে পেট্রোল বিক্রি হয়, দোকান থেকে কিছুটা নিয়ে নেই। এখন গ্রামে দোকানে গিয়ে বলছে, ভাই 1 লিটার পেট্রোল দেন। এই মোটর সাইকেল কিসে চলে, ডিজেলে না কেরোসিনে? পেট্রোলে চলে। এখন দোকানদার বলছে, বাবু আমি পেট্রোল বিক্রি করে এই মুহূর্তে আমার কাছে নেই। পাশ থেকে আপনি দাঁড়িয়ে বলবেন, কচি বা ভাই তোমাকে আমি 1 লিটার কেরোসিন ওর মধ্যে ঢেলে দেই আর 2000 টাকা দিচ্ছি, রাজি হবে? আরে আমার কথা বুঝতে রাজি হবে? কেন হবে না? প্রশ্ন যদি করি কেন হবে না, ও জানে কোম্পানি একটা গাইডলাইন ওকে দিয়েছে, এই মোটরসাইকেলের জন্য এর যে উপযুক্ত খাদ্য সেটা পেট্রোলই যথেষ্ট। এর ব্যতিক্রম ধরে বেঁধে আর লাভ খুঁজতে গিয়ে আর মাতব্বারি করে যদি এর ব্যতিক্রম চলি, তাহলে এর বিভিন্ন পার্টসের মধ্যে গিয়ে ইফেক্ট করবে, করবে না? কিছু যাওয়ার পর বন্ধ হবে, কোনো পার্টস অকেজ হবে। ধরুন মোটরসাইকেলটা খারাপ হয়ে গেল, মেরামত করা সম্ভব না অসম্ভব? তাহলে আমরা 2000 টাকা যদি জোর করে কেউ দেয়, তাহলে আমরা আমাদের জিনিস কেউ কিনেও দেয়, অখাদ্যটা আমরা মোটর সাইকেলের ভিতরে দিই না। তাহলে মোটর সাইকেলে সুস্থ রাখার, লংডিভিটি করার গাইডলাইনটা মানুষ বোঝে কি বোঝে না? বোঝে না। মানুষ এত নির্বোধ,
মোটরসাইকেলের গাইডলাইন বোঝে। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহ পাক তানাকে যে শ্রেষ্ঠ গাইডলাইন দিয়েছে এটা বোঝা দরকার আছে না নেই? আছে না নেই? আমাদের জন্য কোনটা খাদ্য আর কোনটা খাদ্য না আল্লাহর থেকে ভালো কেউ জানে না। যেটা মানুষের জন্য খাদ্য তালিকার অন্তর্ভুক্তই নয়, খাদ্যের মধ্যে পড়ে না, আজকে সেটাকে আপনি পয়সা দিয়ে কিনে খাবেন, মদ খাবেন, গাঁজা খাবেন, তেরঙ্গা শেখর খাবেন, সিগারেট খাবেন, তামাক জাতীয় বস্তু খাবেন, এর ইফেক্ট শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পড়বে কি পড়বে না? হিসেব সোজা না বেকা? সোজা হিসাব। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। আমাদেরকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে অন্যতম নিয়ামত হলো আমাদের শরীরের সুস্থতা। আর যা কিছু আমাদের খাদ্য তালিকার মধ্যে পড়ে না, আমাদের জন্য খাদ্য বলে বিবেচিত আল্লাহ করেননি, ওগুলোকে জোর করে ঢোকাবো। একবার গিয়ে দেখবেন কিছু বছর পরে লিভার ক্যান্সার হবে, ব্লাড ক্যান্সার হবে, কিডনি ড্যামেজ হবে, হার্ট দুর্বল হবে, ফুসফুসে লিভারে ঘা হবে, অ্যালসার থেকে ক্যান্সার হয়ে যাবে, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে ইফেক্ট পড়বে। আপনি অসুস্থ হয়ে গেলেন, মোটরসাইকেলের গাইডলাইন বুঝলেন, আপনার জীবনের গাইডলাইন স্রষ্টার পক্ষ থেকে দেওয়া হলো, ওটা বুঝলেন না। কিন্তু মোটরসাইকেলের পার্টস তো বাজারে পাওয়া যাবে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি বাজারে মার্কেটে পাওয়া যায়? পাওয়া যায়? আমরা নিজেরা নিজের বিপদ ডেকে আনছি না? আপনাকে আমাকে সুস্থ থাকতে হবে, কেননা আল্লাহ দয়াময় পুরুষ মানুষকে সংসারের জন্য বড় নিয়ামত করেছেন। দেখবেন একটা বড় সংসারের বড় ছেলে, হঠাৎ বাবা মারা যায়, 4-5টা ভাই বোন, তার লেখাপড়ায় ভালো ছিল, মনে করেছিল ভবিষ্যতে চাকরিজীবী হব, বাবা চলে গেলেন দুনিয়া ছেড়ে, মা নিরুপায় হয়ে গেলেন, ছোট ছোট ভাই বোন কি হবে, তাদের চিকিৎসার দায়িত্ব কে নেবে, তাদের লেখাপড়া কে শেখাবে? বড় ভাইটা সংসারের বোঝাটা ঘাড়ে উঠিয়ে নেয় কি নেয় না? পুরুষ মানুষকে আল্লাহ এমন মেজাজ মস্তিষ্ক দিয়েছে, সহজেই সংসারের বোঝাটা ঘাড়ে উঠিয়ে নেয়। বিবি ছেড়ে কোথাও যেতে মন না চাইলেও পয়সা দরকার, বিবির বাচ্চাকে ভালো রাখা দরকার, বাবা মার চিকিৎসা দরকার, দেশে কাজ না হলে বিদেশে যায় কি যায় না? মনটা চায় আব্বা মাকে ছেড়ে যাব না, মনটা চায় বিবিকে ছেড়ে যাব না, মনটা চায় বাচ্চাদের ছেড়ে যাব না, কিন্তু এলাকায় তো কাজ নাই। এই বিবি বাচ্চা বাবা মা ভাই বোনকে খুশি রাখতে গেলে ইনকামের জন্য বিদেশে যায়, মাঠে 8 ঘন্টা কাজ করে, ঠান্ডায় বর্ষায় রোদে গরমে, চাষের কাজ, মাটি কোপানো কাজ, রাজমিস্ত্রির জোগাড়ে কাজ, মোটেগিরি কাজ, গেঞ্জিগুলো ঘামে ভিজে যায় কি যায় না? নিংলালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। ওই কষ্টের টাকাটা এনে বাচ্চাকে খাইয়ে পরিয়ে বিবির মুখে হাসি দেখে বাবা মা সেবা করে মনের কষ্টটা যেন নিবারণ হয়ে যায়। এটা হলো পুরুষ মানুষ, কথা ঠিক না বেঠিক? নিবারণ হয়ে যায় না? এমন দিন গেছে বাচ্চাদের নতুন জামা পরিয়েছে, বাবা ওই নতুন পুরনো জামা ধুয়ে ঈদের নামাজে গেছে, হয়েছে না হয়নি? হয়েছে না? ভালো থাক এটা মনে করি। কিন্তু আপনার বয়স 30 বছর, আপনার স্ত্রীর বয়স 26-28 বছর, ফুটফুটে 2টো বাচ্চা আছে, আপনি অখাদ্য কুখাদ্য দিলেন, আপনার শরীরে একটা অঙ্গ প্রত্যঙ্গে ইফেক্ট পড়লো, আপনি বিছানা সজ্জা হয়ে গেলেন। মাঝে মাঝে 50 বছরের রোজগার চিকিৎসার পিছনে 5 দিনে ঠাঁই পায় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরকম হয়, কঠিন রোগে পড়ে গেছে, বাচ্চা রেখে স্ত্রী চলে গিয়ে অন্য জায়গায় সংসার পেতেছে, হয়েছে না হয়নি? তাহলে আপনার সংসার কি হলো? বিপদ নেমে আসলো না পরিবারের উপরে? ছোটবেলায় বাবা মা আদর যত্ন করে লালন পালন করেছেন। আমরা মানুষ, আমাদের জীবনে সব থেকে বেশি অবদান মানুষের মধ্যে আমাদের বাবা মার। শরিয়াত এখানে বলছে বাবা মার সম্মান মর্যাদা বেশি না কম? তুমি যতই ভালো কাজ করো, যত ইবাদত গুজার হও, বাবা মাকে বেজার করলে, বাবা মার হক নষ্ট করলে, বাবা মার মনে কষ্ট দিলে সোদা জাহান্নামায় যেতে হবে কি হবে না?
নিয়ামতের শুকরিয়া আদায় করতে ইসলাম শেখায়। অর্থাৎ সেই বাবা মা এত আদর করে মানুষ করলেন, অসুস্থ ছিলাম, বাবা মা মানুষের কাছে ভিক্ষা করে চিকিৎসা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করত, তাদের ঋণ শোধ করতে পারবো না, গায়ের চামড়া ছিলে যদি তাদের জুতা বানিয়ে দেয় তাদের ঋণ শোধ হবে না। ও ভাইয়েরা বাবাজিরা, সেই বাবা মা যখন বার্ধক্যে পৌঁছে যায়, রোজগার করা ক্ষমতা থাকে না, তাদের সেবা করা, তাদের যত্ন করা, তাদের চিকিৎসা করা, এই দায়ভারটা ইসলামের শরিয়াত সন্তানের উপরে দিয়েছে না দেয় নাই? আপনি অসুস্থ হয়ে গেলে আপনার বাবা মা চিকিৎসা কি হবে? আপনার সন্তানদেরকে কে মানুষের মতো মানুষ করবে? আপনার বিবির উপায় কি হবে? গোটা পরিবারের উপরে একটা কঠিন মুসিবত নেমে আসার কারণ আপনি শরিয়াতের সীমা লঙ্ঘন করলেন। আল্লাহ যেটা আপনার জন্য খাদ্য হিসাবে আল্লাহ পাক নির্ধারণ করে দেন নাই, যেটা আপনার শরীরের জন্য উপযুক্ত খাদ্য নয়, ওটাকে আপনি ভক্ষণ করলেন। অর্থের ক্ষতি হলো, সমাজের ক্ষতি হলো, শরীরের ক্ষতি হলো, গোটা পরিবারটা ক্ষতিগ্রস্ত হলো কি হলো না? নেশা ছাড়া দরকার আছে না নেই? আছে না? আমি যুবকদেরকে ক্রিটিসাইজ অট্টহাসি করে নেশা ছাড়বে? বুকে টেনে ইসলামটা বোঝাতে হবে। কথা ঠিক না বেঠিক? আমার আলোচনা বুঝতে পারছেন? আমাদের ভাইদেরকে বলি ফিরে আসতে হবে। অনেক সময় এরকম হয়, দেখা যায় একটাই ছেলে, দেখতে খুব সুন্দর, বাবার অগাধ সম্পদ, মার্কেটে 20-30টা দোকান আছে, 50-60 বিঘে জমি আছে, বাবার চাকরি আছে। ছেলেটাকে আশা করেছিল আমার তো একটা সন্তান, গাড়ি বাড়ি সম্পদ অর্থ মাল আমাল এত কিছু আছে, একটা সুন্দরী বৌমা হবে, ছেলেটা সুখ শান্তিতে থাকবে, আমরা ওটা দেখে যাবো, এটা আশা থাকে না? গাড়ি বাড়ি টাকা পয়সা এসি উন্নত পরিষেবা সব কিছু আছে। একটা মেয়েকে বিবাহ দিল, মেয়েটাকে বৌমা হিসেবে ঘরে আনলো, 6 মাস হয়নি, বলছে ও টাকা পয়সা গাড়ি বাড়ি মাল সম্পদ দরকার নেই, ওর সঙ্গে সংসার করা যাবে না। শরীরে সেই প্রকৃত শক্তিটা নেই। দিনে যদি 20টা-25টা করে তেরঙ্গা শেখর খায়, তামাক খায়, কি হবে? দিনে যদি 20টা-25টা করে শান্তি শেখর তামাক গুটকা খায়, শরীরে কি ইফেক্ট পড়বে না? বাবা মার স্বপ্ন কি হলো? ওই বিল্ডিং থেকে গেল, ঘরের ভিতরে জীবনে প্রকৃত শান্তি আর হলো না। ইসলামের মানার ফল না মানার ফল? ইসলাম মানার ফল না মানার ফল? আল্লাহ এই জন্য বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ করলে আমাদের সার্বিক কল্যাণ আছে। আজকে আপনারা কি হয়, এখন অসুস্থ হয়ে গেছেন, হাই সুগার পেশেন্ট, এইবারে কি করছে? ডক্টর বাবু কি খেলে ভালো থাকবো, ডায়েট চার্ট দেন। ও আজকে ডক্টরের কাছে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীর মানুষের জন্য শিক্ষক করেছেন, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষকে প্রত্যেকটা ইসলামিক বিধান আমল করে দেখিয়েও দিয়েছেন, বুঝিয়েও দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। নবীর জন্য কত রাস্তা খোলা। আমার রসুল তিনি দুনিয়ায় কিছু প্রিয় খাদ্য খেতেন না? কতটা খাবেন? কোন খাদ্য বেশি খাবেন? নবী কিভাবে ঘুমাতেন, নবী কিভাবে চলতেন, নবী কিভাবে বলতেন, নবী কোন খাদ্য খেতেন, কোন খাদ্য খেতেন না, স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করতেন, সন্তানদের সঙ্গে কেমন আচরণ করতেন, টোটাল জীবন ব্যবস্থার আদর্শ আল্লাহ আমার রসুলের ভিতরে দিয়েছে না দেয়নি? কোরআন শরীফে সূরা আল আহজাব 21 নম্বর পারা, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলুন। নবীর আদর্শ বুকে ধরা দরকার আছে না? আছে না নেই? সেই নবীর আদর্শ এখানে একটু ক্লিয়ার করি সম্মানিত ভাইরা। আজকে আমরা কিছু বাবা মাকে দেখি, অযোগ্য অপদার্থ বাবা মা, দিনে বিড়ি খায়, সিগারেট খায়, গুটকা খায়, 100 টাকা হাত খরচা কুলায় না, দুধ কিনে খাবে না, মদ কিনে খাবে। ছোট ছোট বাচ্চাদের দেখলে না কলিজায় আঘাত লাগে। একটা ছোট বাচ্চা, চেহারার মধ্যে একটা ফুটফুটে ভাব নেই, রগগুলো বসে যাচ্ছে, চোখগুলো ঢুকে যাচ্ছে, মনে হবে ধাক্কা মারার আগে পড়ে যাবে। মানে বাবা মার সন্তানের প্রতি খেয়াল নেই। আজকে যারা শিক্ষিত মানুষ, আজকে চিকিৎসা বিজ্ঞানও বলছে ছোট বাচ্চাকে উপযুক্ত প্রোটিন জাতীয় খাবার যদি, তার জন্য সুস্বাস্থ্যের জন্য উপযুক্ত খাবার যদি তাকে সময় মতো না দেওয়া হয়, তার শরীরের যে বাড়ার যে গ্রোথ ওটাও কমে যায়, স্মৃতিশক্তি যে তেজ হয়, স্মৃতিশক্তি প্রখর হয়, ওই গ্রোথটাও কমে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের একটা খাবার ছিল খেজুর। 1 কিলো খেজুর এনে সপরিবারে খেতে পারতেন। আপনার ছোট ছোট বাচ্চার মুখে পবিত্র খাবারটা খেতে দিতে পারতেন, যাতে গ্যাসও হবে না, শরীরের উপকার ছাড়া ক্ষতির কোনো আশঙ্কা
নেই। আপনি বরং বাচ্চাদের হক নষ্ট করছেন, তাদের জীবনের শরীরের মানে শারীরিক দুর্বলতা আছে, তাদের স্মৃতির দুর্বলতা এসে যাচ্ছে, আপনি তাদের হক আদায় করছেন না, আপনি মদ খেয়ে রাস্তার ধারে কুকুরের মতো পড়ে আছেন। ইসলাম এই জীবন আপনাকে পছন্দ করে না। আল্লাহ বলছেন ফিরে এসো, ওই টাকা মদ না কিনে তোমার পরিবারের প্রতি খেয়াল রাখো, পরিবারের প্রতি খরচা করো, হালাল খাদ্য এনে সপরিবারে খাও, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের কল্যাণ দেবে। কথা ঠিক না বেঠিক? ঠিক বলছি না ভুল বলছি? আপনি সকালবেলা এসে বাড়ির আশপাশে এলাকা থেকে 1 কিলো দুধ নেন, প্রত্যেক দিন 250 করে দুধ নেন, বাচ্চাদের খাওয়ান। কিন্তু দেখেন গাঁজা টানার জোর আছে, বিড়ি সিগারেট টানার জোর আছে, মদ খাওয়ার জোর আছে, বিবির কাপড় আর জোটে না, কটলাইনে চলে গেছে, তুমি দেবে না, অন্য জায়গার থেকে মাল বেড়ে নিচ্ছে। রাগ করছেন নাকি? রাগ করছেন? স্বামী যখন তার হকটাই আদায় করতে পারছেন না, না তার পোশাক আদি, না তার প্রয়োজন মিটাচ্ছে, তখন স্ত্রী কতদিন থাকবে? কি গো, আজ পরকীয়া বেড়েছে না কমেছে? আজ স্বামীর যে ভালোবাসা পাওয়ানো দরকার ছিল ওটা ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। স্বামীর ব্যর্থতা। সম্মানিত ভাইরা, ইসলামের মধ্যে আসতে হবে, ইসলামের পন্থায় চলতে হবে, আল্লাহ এবং রসুলের দেখে দেওয়া রাস্তায় চলতে হবে। এখানে দুনিয়ার কল্যাণ আছে, কবরের কল্যাণ আছে, আখিরাতে চির শান্তির জায়গা, উপহার হিসেবে আল্লাহর জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হবে? শেষ করবো নাকি? আমার কোনো ব্যাপার না, শ্রোতা যদি চায় তো আরো 2-10 মিনিটটা ব্যাপার নয়। আমাকে জিজ্ঞেস করেন। দেখেন আবার হবে ইনশাআল্লাহ, ভালোবাসা থাক। আমি তো নদিয়া জেলায় প্রচুর আসি, আমার মালদা জেলায় 1 মাস কাটে, উত্তরবঙ্গে 2 দিনাজপুর, ইসলামপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার যাতায়াত করি, আসাম, ত্রিপুরা, মেঘালয় দিকটা আছে। আমি এই রাস্তায় পার বছরে মনে হয় আমার মিনিমাম 50 দিন যাতায়াত হয় এই রাস্তায়, মিনিমাম কমের উপরে। আমি তো নদিয়া জেলা, আমার কিছু কিছু অজাত ভিউজ আছে, মনে করা নদিয়া জেলাতেই আমার বাড়ি। তা যাক আলহামদুলিল্লাহ, ঠান্ডার সময় তো মানুষকে কষ্ট দিয়ে আর থাক, ভালোবাসা থাক। আবার ইনশাল্লাহ আল্লাহ যদি আমার হায়াতে রাখে, হায়াত বাকি তো মোলাকাত বাকি। এই জন্য চেষ্টা করবেন। আমার সঙ্গে ভাইরা যোগাযোগ করেছেন, আমার আজকে একটা মাহফিল ছিল, বললাম টাইম যদি হয়তো সেই 1টা থেকে, আমার টাইম 1টা থেকেই ছিল। আমি ছিলাম সেই বনগা থেকে আরও 20 কিলোমিটার ভিতরে, বনগা আরও 20-25 কিলোমিটার ভিতরে, রাস্তা খালি ছিল, ভাই একটু সকালই যাই, দায়িত্ব বলে জায়গা আছে। এসে ভাইরা বললেন উনিও এক জায়গায় যাবেন বলছেন, আর এসে দেখলাম শ্রোতা সব ঢুকছে আর বাড়ির দিকে যাচ্ছে, ঠান্ডা তো ভাবলাম বেশি কষ্ট না দিয়ে 1/2 ঘন্টা আগেই উঠে যাই। তো আলহামদুলিল্লাহ অনেক পর্দার অন্তরলে আমার মায়েরা বসে আছেন, আমি আরও সময় পেলে গুছিয়ে সব তথ্যমূলক কথা বলতাম। মায়েদেরকে বলবো পর্দার মধ্যে থাকেন, এতেই আমাদের কল্যাণ। আপনি বুঝলেও কল্যাণ, না বুঝলেও কল্যাণ। আল্লাহ আমাদের অতি সামান্য জ্ঞান দিয়েছেন, আল্লাহ যা নিষেধ করেছেন চোখ বন্ধ করে মেনে নেন, বুঝলেও কল্যাণ, না বুঝলেও কল্যাণ। আর যদি আপনি সেই পন্থায় বুঝতে চান, কল্যাণটা আপনি হিসাব পাবেন, সন্দেহের অবকাশ